একটি চাপা মার এবং ভালো একটি ফিল্ডিং। এবং 6-এর একটি মার দেখতে পেলাম। রাসেলকে এটাই করতে হবে। ওভারে যদি দুটো করে 6 হয় তাহলে তো খুবই ভালো। আসলে এটাই ক্রিকেট। অনেক সুন্দর একটি শিমুল গাছ আমরা দেখতে পেলাম। মাঠটা কিন্তু দেখতে পাচ্ছেন গাছগাছালি দিয়ে কিন্তু বাউন্ডারি করা। কাঁঠাল গাছ কিন্তু বেশ কয়টা আছে, আম গাছও আছে। সুন্দর একটি মাঠ এবং ওই পাশটা একটা মাঠ এবং নদী। ভালো ভালো একটি জায়গাতে কিন্তু এই মাঠটি অবস্থিত, খুবই ভালো। পরবর্তী ওভার ভালো একটি মার এবং 4-এর মার। বল তুললে আসলে কোনো রক্ষা নেই রাব্বুলের। পরবর্তী ভালো একটি ইয়র্কার লেন্থে কিন্তু বল করেছিল, ব্লক লেন্থে। আসলে পায়ে না ঠেকলে স্টাম্পে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। রাসেলকে আবারও খেলতে হবে। এবং নো বলের সুবাদে আরও একটি 6 পেল। পরবর্তী বল রাব্বুলের, স্লো বল দিয়েছিল। আসলে স্লো বল দেওয়ার কারণে রাসেল পরাস্ত। রাসেলের পরবর্তী ভালো একটি বল ছিল এবং ব্যাটিং পরাস্ত। আসলে এই বলগুলোকে অপে যদি চালানো যায় তাহলে ভালো একটি শট খেলা যায়, যেহেতু এক লেন্থেই বল আসে। বল কিন্তু ড্রপ পড়ে না, বাট ডাইরেক্ট কিপারের হাতে চলে আসে। আবারও স্লো বল। আসলে বোলিং হাতটাই মারছে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতটা ফেলার চেষ্টা করতেছে। এবং ডবল ডবল ডবল। পাঁচ ওভারে 55। নতুন বলার অভি, প্রস্তুত রাসেল। এবং 6-এর মার আমরা দেখতে পেলাম। যেমন নো বল তেমন সেই রকম মার। হ্যাঁ, এগুলো একটু দেখে খেলতে হবে রাসেলকে, যেহেতু ফুল টাচ টাইপের বল, একটু বলটা যেহেতু একটু ভারী, সে তো এইভাবেই খেলতে হবে। আবারও এবং 6-এর একটি মার আমরা দেখতে পেলাম। সেই বিধ্বংসী ব্যাটিং রাসেলের ব্যাট থেকে। দারুণ একটি শট এবং গ্যাপ শট এবং 4। বোলিং অভি কিন্তু এই ওভারে করতে পারতেছে না। আবারও একটি বল এবং লেগ সাইডে বড় একটি 6। এবং রাসেলের 50 রানের পূর্ণ হয়ে গেল। আর রাসেল কিন্তু দুর্দান্ত বল ব্যাট করতেছে। সেই রাসেল কিন্তু এই চাঁদ বিলের সন্তান। ও আবারও হোয়াইট বল। অভি আসলে এই ওভারে দারুণ একটি বল করতে এসে আসলে মার খেয়ে গেল।
রাসেলের কিন্তু 50 রানের পূর্ণ হয়ে গেছে। রাসেল এই চাঁদ বিলের সন্তান, যেহেতু চাঁদ বিলে অনেক দিন ধরে খেলে সেহেতু ভালো একটি অ্যাডভান্টেজ পাবে। আবারও সজোরে চালিয়েছে এবং বিশাল একটি ছয়, বিশাল একটি ছয়, বিশাল একটি ছয়। রাসেলের যেহেতু হোম গ্রাউন্ড সেহেতু রাসেল অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে। এবং অভির দুর্দান্ত একটি খরচে ওভার আমরা দেখতে পাচ্ছি। আবারও আরেকটি ছয়ের মার। বলার অভি কিন্তু করতে পারলো না। ভালো একটি খরচে ওভার কিন্তু সেই অভির কাছ থেকে আমরা পেলাম। সেই রাসেল কিন্তু বিধ্বংসী ব্যাটিং করতেছে। রিপন ভাই প্রস্তুত এবং একটি সামনেকার বল লেগে টানতে গিয়ে বলটা হলো না। যেহেতু বলে কিন্তু রিপন ভাইয়ের তেমন একটা পেজ হচ্ছে না, লাইন কিন্তু ঠিক আছে। রাসেলকে আজকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু হোম গ্রাউন্ড রাসেলের। পরবর্তী বল রিপন ভাইয়ের, ক্যাপ্টেন মাসুম প্রস্তুত। ভালো একটি ছিল কিন্তু আসলে আবারও সেই কিপার পরাস্ত। কিপার একটু ডাউন করলে হাতে এসে ক্যাচটা পড়ে। এখনও কিন্তু আমাদের প্যাভিলনে সেই বিধ্বংসী ব্যাটার রকি ভাই কামরুল প্রস্তুত আছে। সেই রাসেল কিন্তু রিপন ভাইকে ফেস করবে। ভালো একটি ছয়ের মার আমরা দেখতে পেলাম সেই রাসেলের। রাসেল আজকে থামবেই না, একবারে থামাথামি কোনো চেঞ্জ নেই। রাসেল কিন্তু সেই হোম গ্রাউন্ডের সুবিধাটাই কিন্তু নিচ্ছে। আর যেহেতু রিপন ভাই আসলে লেগ সাইডে বল তুলে দিয়েছিল সেহেতু একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। আর রাসেল দুর্দান্ত কিন্তু ব্যাটিং করেই যাচ্ছে। আবারও স্লটে দিয়েছিল সুন্দরভাবে, এবার তো অনেক দূরেই পাঠিয়ে দিল। রাসেল কিন্তু আজকে কোনো থামাথামি নেই, আজকে সেঞ্চুরি মেরেই নামবে মাঠ থেকে। রিপন ভাইয়ের পরবর্তী বল এবং এ কী করলো, এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে এবং ক্যাচ হয়ে গেল। ভালো একটি খেলা কিন্তু এগিয়ে খেলতে গিয়ে রাসেল আবারও ক্যাচ হয়ে গেল। নতুন ব্যাটার রকি ভাই, ভালো একটি লেন্থে বল ছিল। আসলে মাসুম একটু লেগ সাইডে একটু উইক, যার কারণে লেগের বলগুলো পায়ে উঠে যাচ্ছে। রকি ভাইয়ের কাছে আজকে আমরা একটু বড় একটা রানের সম্ভাবনা এবং সজোরে চালিয়েছে কিন্তু আসলে আবারও রকি ভাই ক্যাচ দিয়ে আউট হয়ে গেল। ভালো একটি বল আমরা আসলে দেখতে পেলাম। সামনে এই যে খাতা খুললো আজকে নতুন ব্যাটার মাসুম, কিন্তু এখনও অপরাজিত আছে। মাসুমের হাত থেকে কিন্তু এখনও বড় বড় শট দেখা যায়নি, আশা করি দেখতে পাবো। এখনও 7 ওভারে খেলা পড়ে আছে। ভালো একটি ইয়র্কার লেন্থে বল ছিল। চাঁদবিলের এই মাঠটি কিন্তু অনেক বড় স্টেট লাইন।
এক রানের জন্য জায়গা পরিবর্তন এবং ওভারের সমাপ্তি। লেগ সাইডে একটু ভালো একটি বল ছিল। মাসুমকে এই ওভারটা আসলে পুষিয়ে নিতে হবে, যেহেতু নতুন বলার, এবং দারুণ একটি 6-এর মার আমরা দেখতে পেলাম এবং প্লেয়ার হাত বাঁধালে কিন্তু হাতে পড়ে। পরবর্তী এই বল খেলার জন্য প্রস্তুত ক্যাপ্টেন মাসুম। ভালো একটি শট এবং সজোরে লেগ সাইডে ঘুরিয়ে দিল শুধু। দুইটা 6-এর মার আমরা কিন্তু সেই বিধ্বংসী ব্যাটিং মাসুমের ব্যাট থেকে দেখতে পেলাম। আজকে একটু গলাটা বসা, যার কারণে ভালো মতো কথা বলতে পারতেছি না, একটু ঠান্ডাও লাগছে, মাফ করবেন। পরবর্তী বল এবং আবার একটি 4-এর মার এবং 4 হয়ে গেছে, 4 হয়ে গেল। 3 বলে 16 রান নিয়ে নিল। এবং আউট হয়ে ক্যাপ্টেন মাসুম প্লেভিলনে চলে গেল। আগে খেলতে গিয়ে স্লো বলে আসলে কাট আউট হয়ে চলে গেল। আমাদের মনি ভাই, আমাদের সবারই প্রিয়, আজকে মনি ভাইয়ের হাত থেকে আমরা একটু বড় রানের পার্টনারশিপ আমরা দেখতে চাই। সুন্দর একটি শট অফের দিকে, ভালো একটি ড্রাইভ। সেই মনি ভাই আজকে বিধ্বংসী ব্যাটিং করা